আবারও বঙ্গবন্ধু স্মৃতি মোছার প্রয়াস ইউনূসের। এবার কি করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? জানতে চান তো? নজর থাকুক আর+ নিউজ ডিজিটালে। দিনটা ছিল 2024-এর 5ই অগাস্ট। আন্দোলনের চাপে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তারপর গণভবনে ঢুকে অশ্লীল লুটপাট চালায় ওপার বাংলার দুষ্কৃতীরা। আসবাবপত্র থেকে শুরু করে দামি জিনিসপত্র, এমনকি পোশাক আশাক, হাঁস মুরগি ছাগলের মতো পশু পাখিকেও নির্লজ্জের মতো লুট করে উত্তেজিত জনতা। আর তার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলোতেও ভাঙচুর করে তারা। তবে এখানেই তারা থেমে থাকেনি। ভাঙচুরের পর প্রস্রাব করে নির্লজ্জতার প্রমাণ দেয় আন্দোলনকারীদের একাংশ। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও মুজিব স্মৃতি মোছার আপ্রাণ চেষ্টা সেই থেকেই চলছে। আর সেজন্যই তো এবার বাংলাদেশের ইতিহাস মুছতে মৌলবাদীদের দাবির কাছেই মাথা নত করলেন ইউনূস। বাংলাদেশের টাকা থেকে সরানো হলো জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি। রবিবার বাংলাদেশ রিজার্ভ ব্যাংকের তরফে একটি নোট আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে। আর তারপরে এই নিয়েই চর্চা তুঙ্গে। কেন ৭১-এর ইতিহাস মুছতে এতটা মরিয়া হয়ে উঠেছেন ইউনূস? আর সেই প্রশ্নই তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। রবিবার বাংলাদেশ রিজার্ভ ব্যাংকের তরফে আনুষ্ঠানিকভাবে এই নোট বাজারে ছাড়ার পর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নতুন সিরিজের এই নোটে কোনো মানুষের ছবি থাকছে না, শুধুমাত্র বাংলাদেশের স্থাপত্য, ঐতিহাসিক স্থান এবং প্রকৃতির ছবি থাকবে। মোট 3টি নোট প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। এগুলি হলো 20 টাকা, 50 টাকা এবং 1000 টাকা। 20 টাকার নোটে রয়েছে হিন্দু মন্দিরের ছবি, 50 টাকার নোটে রয়েছে মুসলিম স্থাপত্যের ছবি, আর অন্যদিকে 1000 টাকার নোটে রয়েছে বৌদ্ধ মন্দিরের ছবি। ধাপে ধাপে পরবর্তী নোটগুলোর ডিজাইনও বদল করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর সবটা মিলিয়ে ইউনূসের যে মৌলবাদ এবং হিন্দু বিরোধী চরিত্রটা সবার সামনে চলে আসছিল, সেই ছবিকে ভুল প্রমাণ করতেই এই প্রচেষ্টা ইউনূসের। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের টাকায় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি ছিল। এত বছর ধরে সেই টাকাই চলে আসছে ওপার বাংলায়। 2024-এর অগাস্টে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনা দেশত্যাগের পর ক্ষমতায় আসেন মোহাম্মদ ইউনূস। আর তারপরে বাংলাদেশ জুড়ে সক্রিয় হয়ে ওঠে মৌলবাদের দল। ৭১-এর ইতিহাস মুছতে মরিয়া চেষ্টা চলতে থাকে। কখনো মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কযুক্ত স্থাপত্যের নাম বদল, আবার কখনো বা মুজিবের মূর্তি এবং স্মৃতি বিজড়িত স্থানে বুলডোজার ও অগ্নিসংযোগের মতো ঘটনা। সবটাই মুজিবের স্মৃতি মোছার একান্ত প্রয়াস ইউনূসের। অবশেষে ইউনূসের হাত পড়ল এবার বাংলাদেশের নোটে। ইউনূসের এই তৎপরতায় ক্ষুব্ধ বাংলাদেশের একটা বড় অংশ। দ্রুত নির্বাচনের দাবি তুলতে শুরু করেছেন রাজনৈতিক দলগুলিও, কিন্তু তাতে কোনো কেয়ার করে না ইউনূস। একচ্ছত্র ক্ষমতা ধরে রাখাটাই যে ইউনূসের একমাত্র লক্ষ্য। ইতিমধ্যে হাসিনার সরকারকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। আর এবার বঙ্গবন্ধু মুজিবুরের স্মৃতি বিজড়িত নোটটুকুও পাল্টে ছাড়ল ইউনূসের অন্তর্বর্তী সরকার। এভাবে কতদিন ক্ষমতা ধরে রাখতে পারবেন ইউনূস? এখন সেটাই দেখার। আর আপনি নজর রাখুন অন্যান্য খবরের জন্য আর+ নিউজ ডিজিটাল।